আজকে এখানে মাঠে নেমেছি একটাই কারণ, আমার বাপের উপরে হামলা করেছে এই জন্য মাঠে নামে নাই, ঠিক না বেটি? আমার মাকে গালি দিয়েছে এই জন্য মাঠে নামে নাই। আমাকেই বাংলার জমিনে ধুতি খুলে লক্ষ্মী পড়িয়েছে, তার মাজারে আক্রমণ করার কারণেই এই হাইকোর্ট মাজারে আগমন করেছি, ঠিক না বেটি? আমরা কোনো কারণে আমরা আজকে এখানে আসিনি। আমাদের বক্তার প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব আপনাকে জানিয়ে দিতে চাই, আমি আমার স্বার্থের কারণে আজকে হাইকোর্টে বৃষ্টির মধ্যে ভিজে আমরা মিছিল বিক্ষোভে নামি নাই, ঠিক কিনা বেছে? আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা একমাত্র ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। বাংলার জামিনে ওলি আল্লাহ না থাকলে ইসলাম পেতাম না, শান্তি পেতাম না, রহমত পেতাম না, পেতাম না, পেতাম না, ঠিক না বাজে? শান্তি শান্তি, নবীজির শিক্ষা কি? শান্তি শান্তি, ইসলামের শিক্ষা কি? শান্তি শান্তি। প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা মামলা নিতে চান না। সেনাবাহিনী ভাইদেরকে বলবো, ঘটনা ঘটলে 4 ঘন্টা পরে আপনারা উপস্থিত হন। কি বুঝাতে চান? কার কোথায় আপনারা লড়ছেন এটাও জাতি এক সময় দেখে দিবে ইনশাআল্লাহ। সময়ের বিপর্যয়ে চিন্তা করেন না, আসমান থেকে গজব আসলে ঠেকানোর মতো কারো যোগ্যতা থাকবে না ইনশাআল্লাহ। আসমানের গজব আসবে। আমার ভাই গোলাম মঈনুদ্দিন রিয়াজুরি, তার বাড়িতে হামলা, এটার নাম কি শান্তি? এবং কারিজাবের সাহেব, ওনার বাড়িতে হামলা, এটার নাম শান্তি? আমার যারা ভাইরা আছে, আমি আজকে দাঁড়িয়ে আছি, এরকম অনেক ভাইদেরকে টেলিফোনে সাংবাদিকেরা হুমকি দিচ্ছে, এটার নাম কি শান্তি? এবং আমি দেখেছি একটা জনতা কি জানি টেলিভিশন, একটা হুজুর পতিতালয় গিয়ে সে লুটনিং করে আর মাজারের বিরুদ্ধে বলে, যারা মাজার পূজারীরা আছো তাদেরকে অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করবে এবং তাদের মাজার ভেঙে দিবে। তারপরও প্রশাসনের ভাইরা আপনারা দেখো তাকে কেন গ্রেফতার করছেন না? আপনারা কোন ছোটায় বাধা? আল্লাহর কসম করে বলছি ভাই, আপনাদের পায়ে ধরে বলছি, এই নবী প্রেমিক অলি প্রেমিকদের মাঠে আপনারা নামতে বাধ্য করিয়েন না। আপনারা যখন একত্রভাবে মাঠে ময়দানে নামবে, আল্লাহর কসম, তখন পালানের জায়গা কারো থাকবে না, থাকবে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।